হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে রান্না হবে কি চটপট দেখে নাও, একটা দারুণ রেসিপি। যে রেসিপিটা কিন্তু বাচ্চা বড় সবার পছন্দ। তো চটপট দেখে নাও বন্ধুরা, আজকে কি শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো প্রথমেই দেখিয়ে দিই, এখানে নিয়ে নেওয়া হয়েছে সাতটা ইলিশ মাছ, কারণ বাড়িতে রয়েছে প্রচুর লোকজন। আর যেহেতু এই রান্নার সঙ্গে সঙ্গে আরও কিছু রান্না হবে, যার কারণে 4টে ইলিশ মাছ আজকে রান্না হবে। তো 4টে ইলিশ মাছকে যারা হচ্ছে ইলিশ মাছ মানে কাটতে বা ছাড়াতে, মানে এর আঁশ ছাড়াতে জানো না, তাদের জন্যে একটু দেখিয়ে দিলাম কিভাবে আঁশ ছাড়িয়ে নিতে হয়। একটা চামচের সাহায্যে ঠাম্মা ঠিক মাছের উল্টো, মানে আঁশগুলো যেদিকে রয়েছে তার উল্টো দিক টেনে টেনে এভাবে পরিষ্কার করে নিল। তারপর ইলিশ মাছটাকে ধুয়ে এই যে পিস পিস করে এটাকে রেডি করে নেওয়া হলো, কেটে ধুয়ে। আর এদিকে একটা মশলা করা হচ্ছে। মশলায় নেওয়া হয়েছে বেশ কিছুটা কাঁচা লঙ্কা, যেহেতু মানে লঙ্কাগুলো একটু ঝাল ঝাল। আর নিয়ে নেওয়া হয়েছে 2টো পাকা টমেটো। আর তার সঙ্গে দিয়ে দেওয়া হলো কিছুটা সাদা সর্ষে, কিছুটা কালো সর্ষে মিক্স করে। আর দিয়ে দেওয়া হলো সামান্য একটু জিরে। আর এর সাথে আমি দিয়ে দেবো, যাতে সর্ষের ঝাঁঝটা ঠিকঠাক থাকে, যার জন্যে সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো এটা দিয়ে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এইদিকে মাছগুলোকে করা হয়েছে কি, মাছের যে মাথাগুলো ছিল সেটা অন্য কিছু রান্নার জন্য তুলে নেওয়া হয়েছে। শুধুমাত্র মাছের পিসগুলোকে নিয়ে তার মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। তারপরে পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেলটা একটু বেশিই দিচ্ছি, যেহেতু মাছটাও কাঁচাই রান্না করা হবে। তো তোমাদের কার কার বাড়িতে এরকম কাঁচা ইলিশ মাছ ডাইরেক্ট রান্না করা হয়, অবশ্যই একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর কে কে ইলিশ খেতে পছন্দ করো, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, জানাতে যেন ভুল করো না। আর একটা কথা বলি বন্ধুরা, তোমাদের একটা কমেন্ট আমাদের কিন্তু কাজ করার উৎসাহটা বাড়িয়ে দেয়। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা একটা কমেন্ট রেখে যেও কেমন লাগে আমার ভিডিও তোমাদের। আর যেসব বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখে আমায় সাপোর্ট করছো, তোমাদের জানে অনেক 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 ধন্যবাদ। যারা নতুন দেখছো, যদি আমার ভিডিওর কিছু ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো। তো দেখো বন্ধুরা, এখানে আমি পুরো ইলিশ মাছটাকে মাখিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে সামান্য একটু কালো জিরে আর তেল নিয়ে নিয়েছিলাম। সেটা গরম হওয়ার পরে মাছগুলো এক এক করে এভাবে আমি সাজিয়ে দিয়ে দিচ্ছি। তো আমাদের বাড়িতে ইলিশটা কিন্তু এভাবেই রান্না হয়। আর একসঙ্গে আজকে রান্না হয়ে গেল প্রায় 1.5 কেজির ওপরে ইলিশ মাছ। তো তোমরা কে কে পছন্দ করো জানাতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা। আর আমার রান্না বান্না কেমন লাগে এটাও একটু জানিয়ে যেও। তো দেখো, তারপরে যখনই তেলটা ছাড়তে শুরু করলো, এই মুহূর্তেই আমি দিয়ে দিলাম যে বাটিতে আর কি মাছটা মাখানো হয়েছে, সেটা ধুয়ে সামান্য একটু জল। আর এভাবেই খুব বেশি সময় আমি আর এটাকে ফোটাবো না। খুব জোর হলে 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু রেডি হয়ে যাবে সর্ষে ইলিশের একটা দারুণ রেসিপি। আর এটা খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আমার নতুন কোনো ভিডিও নিয়ে।